আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভক্ত ছাড়া আমার যে আর কেউ নেই। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। তিনি বলছে ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। এই ভক্ত ছাড়া আমার যে আর কেউ নেই। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তিয়ান চরাচর, তৎপদম দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো, ব্রাহ্মণেভ্যো নমো নমো, ভক্তেভ্যো নমো নমো। নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং, দেবীং সরস্বতী ব্যাচং ততো জয়মুদীরয়ে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী, বিষভানুসুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যায় প্রায় কেশবস্য চ, কৃষ্ণ ভক্তি প্রাদ দেবী সত্যবত্তায় নমো নমো। হরির নাম হরির নাম হরির নাম কেবলম কালে নাস্তিত্ব 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 গতির। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি সচ্চিদানন্দময় রূপে বিরাজমান, সৎ অর্থাৎ নিত্য, চিত্ত অর্থাৎ মন, আনন্দ অর্থাৎ আনন্দ, যিনি চিত্ত নিত্য আনন্দ করছেন, সেই রাধা মাধবের রাতুল চরণে আমি শতকোটি প্রণতি জ্ঞাপন করি। আমি প্রণতি জ্ঞাপন করি আজকের এই মধুবাসরের অমৃত পথযাত্রী, সকল ভক্তি পথের অমৃত যাত্রী সকলকে আমার সহস্র সহস্র দণ্ডবাদ প্রণাম। সত্যিকার অর্থে যার উদ্দেশ্যে আজকে এই মাঙ্গলিক যজ্ঞ, তার বিধেয়ী আত্মার শান্তি কামনার্থে আজকে যে মাঙ্গলিক যজ্ঞ করা হচ্ছে, তার বিধেয়ী আত্মার শান্তি কামনার জন্য আমরা সবাই এক সুরে বলি ওং দিব্যং লোকং সগুচ্ছতে, ওং দিব্যং লোকং সগুচ্ছতে, ওং দিব্যং লোকং সগুচ্ছতে। সত্যিকার অর্থে তার পরমাত্মা রূপী আত্মা সে ইহধাম ছেড়ে পরধামে চলে গেছে। তাহলে সে কি চলে গেছে? আমার কিন্নর সম্রাট আমার বিনোদ বিহারী কাকা আমার বলছিলেন এই আত্মা সম্পর্কে। আসলে তার নখের যোগ্য কিন্তু আমি নই। তাই এই সাধন ভোজন পথে যতটুকু আসতে পেরেছি, আমার শ্রী গুরুদেব, আমার মা, আমার বাবা সহ আমার শিক্ষা গুরু এবং আমার দীক্ষা গুরু, তাদের করুণায় হয়তো আমি আপনাদের সামনে দুটো হরিকথা বলতে পারছি। শাস্ত্র বলছে যে মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। বলছে বোবাও কথা বলতে পারে, পঙ্গুও দৌড়াতে পারে, যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি পরমানন্দ মাধবের কৃপা হয়, তাই আমার মতো অধমের বলার মতো কোনো যোগ্যতা বা সামর্থ্য তো নাই। আপনাদের আশীর্বাদ আর তার যদি কৃপা হয়। তাই শ্রীমদ্ ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে কি বলছে? বলছে অনিষ্ট ইষ্ট মিশ্রং চ ত্রিবিধং কর্মণ্য ফলং ভাবতি তেজিনং প্রেতো না তু সন্ন্যাসী না কচ্চি। অর্থাৎ সাধু গুরু বৈষ্ণব যেখানে সান্নিধ্য হয়, সেটা প্রকৃত অর্থে একটা ধামে পরিণত হয়। এই সাধু গুরু বৈষ্ণবকে অনিষ্ট ইষ্ট এবং মিশ্র ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয় না, কিন্তু আমরা যারা মানুষ আমাদের ত্রিতাপ দুঃখ ভোগ করতে হয়। তাই আমরা যারা মানুষ তাদের পবিত্র গঙ্গার জলে আমরা কিন্তু শুদ্ধ হই। কিন্তু গঙ্গা শুদ্ধ হয় কিসে? বলছি আমরা মানুষ
আমরা গঙ্গা শুদ্ধ হই, আর গঙ্গা শুদ্ধ হয় কিসে? তাই ভাগবতে বলছেন, কি বলছেন? বলছে সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, ভাগবতে তা বলে। আর সাধুগুরু বৈষ্ণবের ধুলি যদি পড়ে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে করে পাপী বৈকুণ্ঠে যায়। তাই এই সাধু গুরু বৈষ্ণবকে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু অত্যন্ত উচ্চ মার্গে স্থান দিয়েছেন। তাই এই সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্য পেতে গেলে আমাদের ভক্তি পথে আসতে হবে, আমাদের ভক্ত হতে হবে। কেননা ভক্ত না হতে পারলে আমরা কিন্তু এই ভক্তি পথের আস্বাদনটা পাবো না। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করে মনে করি অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনে জগতে নাহি অবস্থান। এই প্রেম, এই ভক্তি বিনে কিন্তু আমাদের আর কোনো গতি নাই। তাই আমার গৌরহরু কি বলছেন, এই কলিযুগে কি বলছেন? বলছে কলিতে হব আমি গৌরঙ্গ সুন্দর, ঘরণী তুমি আমার নাম কৃষ্ণ প্রিয়া, শঙ্খ নয় চক্র নয় গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের কাঁদিয়া কাঁদাতে হবে, জগজন মানিলবে প্রেম বিনে গতি নাহি আয়। এই প্রেম ভালোবাসা ভক্তি আমার গৌরহরি এই কলিযুগে তিনি এসেছেন। বলছে প্রেম কখন হয়, ভক্তি কখন হয়, ভালোবাসা কখন হয়? এটা অপ্রাকৃত জগতের অপ্রাকৃত ভালোবাসা। প্রাকৃত জগতে দেহের সঙ্গে দেহের মিলন হয়, কিন্তু অপ্রাকৃত জগতের প্রেম ভালোবাসা হয়। বলছে প্রাকৃত জগতেও প্রেম ভালোবাসা হয়। আমরা যদি বহিরঙ্গ দৃষ্টিতে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো না, বুঝতে পারবো না। আমাদের অন্তরঙ্গ দৃষ্টিতে দেখতে হবে, তা না হলে কিন্তু আমরা এই প্রেম এই ভক্তি আমরা কিন্তু বুঝতে পারবো না। যার উদ্দেশ্যে আজকে এই মাঙ্গলিক যজ্ঞ, শ্রীমদ্ ভগবদ গীতাতেও কি বলছে, সাংখ্য যোগের 22 নম্বর 23 নম্বর শ্লোকে কি বলছে? বলছে পাশাংচি জীর্ণানি যত বিহাই নবানি ঘ্রান্তি নর পরানি তত শরীরানি বিহাই জীর্ণানি অন্নানি সংযাবি নবানি দেহি। অর্থাৎ মানব যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, এই দেহিও তেমনি পুরাতন দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। পরের শ্লোকে কি বলছে? নয়নম সদন্তি শস্ত্রনি নয়নম নহতি পপা ন চয়নম ক্লোদন্তি অপো না শুশুরত মরে। এই পরমাত্মার আত্মাকে না যায় আগুনে পোড়ানো, জলে ভাসানো, বায়ুতে শোকানো, অবিনশ্বরে আত্মা। তাই এই আত্মাটা কি? আমার কীর্তন সম্রাট বলে গেলেন, বলছে মানুষ না পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ পদার্থ, তিনটে গুণের সমষ্টি, 23টে বস্তু নয়। মানুষের কার্য করার হেতু তথা এই শক্তিকেই বলা হয়, আর এই শক্তিকেই বলা হয় চেতনা। এই চেতনার সাথে যখন প্রকৃতির সংমিশ্রণ হয়, এই প্রকৃতি এবং পুরুষের সংমিশ্রণে সৃষ্টি হয় পরমাত্মা। আর পরমাত্মার আত্মা যখন, পরমাত্মার অংশ যখন আত্মা হয়ে দেহে বসবাস করে, তখনই হয় মানুষ জীবিত। অর্থাৎ পরমাত্মার অংশই হচ্ছে আমরা আত্মা। তাই এই গাড়ি আমার, বাড়ি আমার, বিষয় বাসনা আমার, জগতে সব আমার। কিন্তু একবার ভাবলাম না আমিটা কার? আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব? আমি ছিলাম সেই অপ্রাকৃত জগতে, এসেছি এই প্রাকৃত জগতে। সময় হলে কিন্তু আবার চলেও যেতে হবে। আমার চলে যাওয়ার সময় আমার কিন্তু সাথে কেউ যাবে না। যাবে কি? তিনি বললেন তিনটে বস্তু যাবে। তাই এই যে আমার কীর্তনিয়া কাকা বললেন, আমরা বৈষ্ণব সেবা কেন দেবো, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য কেন পাবো, কেন পেতে হয়? বলছে আমাদের দেহের যেমন একটা খাদ্য আছে, আমাদের দেহের একটা খাদ্য আছে না, আমরা 3 বেলা আহার করছি, এই পরমাত্মা রূপে আত্মারও কিন্তু একটা খাবার আছে বাবা। সেটা কি? বলছে এই পরমাত্মা রূপে আত্মারও খাবার আছে। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি কিন্তু থাকবেন। আত্মা কিন্তু অবিনশ্বর।
এই পরমাত্মা রূপে আত্মার খাবারটাই হচ্ছে এই সাধুগুরুর সান্নিধ্য, এই হরিনাম, এই কীর্তন, এই ভাগবত পাঠ, এটাই হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের খাবার। তাই বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীবের সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ, এই যে আত্মার খাবার কিন্তু এখানে যোগান দেয়া হচ্ছে। এই আত্মার খাবার পাচ্ছে, এই আত্মা কিন্তু পুষ্ট হচ্ছে, এই আত্মা কিন্তু সে কিন্তু একটা গন্তব্য স্থান কিন্তু পাবে। তাই শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় ১৬ নম্বর শ্লোকে কি বলছে? বলছে আব্রহ্ম ভুবন লোক্কা পুনরাবর্তিনা অর্জুন মামে উপদ্যেতু গন্তব্য পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ আমরা জানি আমাদের 14টা লোক আছে, ঊর্ধ্বে 7টা আর নিম্নে 7টা। ঊর্ধ্বে 7টা কি বলছে? ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহালোক, সত্যলোক। আর নিম্নে কি বলছে? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, পাতাল। বলছে এই 14টা লোকের উপরেও কিন্তু আরো কিছু লোক আছে, ব্রহ্মালোক, শিবলোক, বিরজালোক। বলছে তুমি যে লোকেও যাও না কেন, ঘুরে ফিরে আবার কিন্তু এই ত্রিতাপ দুঃখ ভোগ করতে এই জড় জগতে আসতে হবে। কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছেন যে এই ত্রিতাপ দুঃখ ভোগ করার জন্য আমার ভাবে যে একবার এসেছে আর তার এই ত্রিতাপ দুঃখ ভোগ করা লাগবে না। বলছে নতত ভাষায়তে সূর্য ন শশাঙ্ক ন পাপক যদ্গত্রা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। যে আমার পরম ধামে একবার এসেছে তার কিন্তু আর এই ত্রিতাপ দুঃখ ভোগ করার জন্য আর কিন্তু আশা লাগবে না। তাই বলছে আমরা এই সাধু সঙ্গ সৎসঙ্গ পথে কেন আসবো? বলছে আমরা প্রকৃত অর্থে এই জীব দেহটা 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে মানব জন্ম পেয়েছি। বলছে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে সাদের এই মানব জন্ম পেয়েছি। কিন্তু উচ্চ মার্গীয় ভজন সাধন যারা করে তারা কিন্তু আর এই মানব জন্ম পাওয়ার জন্য কিন্তু আর সাধনা করে না। তারা কিন্তু সেই পরম ধাম প্রাপ্তির জন্য কিন্তু সাধনা করে। তারপরেও শাস্ত্রেও বলছে যে এই শাস্ত্রের ভিতরে আমাদের শাস্ত্র পৃথিবীতে প্রায় 3 কোটি শাস্ত্র আছে। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের ভিতরে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র আছে শ্রীমদ্ ভাগবত। কেন ভাগবত? বলছে বৃক্ষের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে তুলসী, পশুর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গাভী, পক্ষীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গরু, কীটের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভ্রমর, আর এই শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বলছে ভাগবত শ্রেষ্ঠ। তো ভাগবতের কি কোন শ্রেষ্ঠত্ব আছে? বলছে হ্যাঁ, ভগবতের ভেতরেও শ্রেষ্ঠত্ব আছে। বলছে সেটা কি? বলছে ভগবতের শ্রেষ্ঠত্ব হচ্ছে 10ম স্কন্ধের 31 অধ্যায় ভগবতের শ্রেষ্ঠ। বলছে 10ম অধ্যায়ের 31 অধ্যায়ের কোন শ্রেষ্ঠত্ব আছে? বলছে হ্যাঁ, তাও আছে। বলছে 31 অধ্যায়ের 19তম শ্লোক, 1 থেকে 19তম শ্লোক হচ্ছে ভগবতের শ্রেষ্ঠ। গোপী গীত আপনারা এই যে আমার বাবাজি বললেন আরকান্দি নামযজ্ঞ হয়ে গেল, অখণ্ড 16 প্রহর ব্যাপী নামযজ্ঞ। আমার মতো অধমের সেখানে রাস বলার মতো একটু সুযোগ হয়েছিল। তা বলছে এই গোপী গীত, অর্থাৎ আমরা যারা সাধন ভজন করছি আমরা কিন্তু এই গোপী দেহ পাওয়ার জন্য কিন্তু এই সাধন ভজনটা করছি। হয়তো আমরা জানি না এই গোপী দেহ না পাইলে কিন্তু আমরা কিন্তু সেই পরম ধাম কিন্তু পাবো না। তাই বলছে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে এই সাধের মানব জন্ম পেয়েছি। বলছে 20 লক্ষ বার বৃক্ষে জন্মগ্রহণ করলাম। কত বৃক্ষাদি হতে 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 এই বৃক্ষ জন্ম থেকে কবে মুক্তি পেলাম জানো? যেদিন আমি তুলসী রূপে জন্মগ্রহণ করলাম, সেই তুলসীর পত্র আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো।
সেদিন আমি বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ করলাম। 9 লক্ষ বার জলে জন্মগ্রহণ করলাম। কত জলজ প্রাণী হতে 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 এই জল জন্ম থেকে কবে মুক্তি পেলাম জানো? যেদিন আমি শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম, সেই শঙ্খর ধ্বনি আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো, পূজিত হলো, সেদিন আমি এই জল জন্ম থেকে মুক্তি লাভ করলাম। 11 লক্ষ বার কৃমি কীটে জন্মগ্রহণ করলাম। কত কীট পতঙ্গ হতে 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 এই কীট জন্ম থেকে কবে মুক্তি পেলাম জানো? যেদিন আমি ভ্রমর রূপে জন্মগ্রহণ করে সেই ভ্রমরের মুখ মধু আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো, সেদিন আমি এই কীট জন্ম থেকে মুক্তি লাভ করলাম। 30 লক্ষ বার পশুকুলে জন্মগ্রহণ করলাম। কত পশু গাদা হতে 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 এই পশুকুল থেকে কবে নিস্তার পেলাম জানো? যেদিন আমি ধেনুরূপে জন্মগ্রহণ করলাম, সেই ধেনুর দুগ্ধ আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো, সেদিন আমি এই পশুকুল থেকে নিস্তার পেলাম। 10 লক্ষ বার পক্ষীকুলে জন্মগ্রহণ করলাম। যেদিন আমি ময়ূর রূপে জন্মগ্রহণ করে সেই ময়ূরের পুচ্ছ আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো, সেই ময়ূরের পুচ্ছ আমার গোবিন্দ চূড়ায় স্থান পেল, সেদিন আমি এই পক্ষীকুল থেকে নিস্তার পেলাম। 4 লক্ষ বার বানর কুলে জন্মগ্রহণ করলাম। যেদিন আমি রাম ভক্ত হনুমান হলাম, সেদিন আমি এই সাধের মানব জন্ম পেলাম। তাই এই মানব জন্মটা পেয়ে আমরা কোনো কিছু কাজে লাগাতে পারলাম বাবা? এই গাড়ি আমার, বাড়ি আমার, বিষয় বাসনা আমার, জগতে সব আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কিন্তু আমরা এই অনিত্য বস্তুকে ভুলে গিয়ে নিত্য বস্তু নিয়ে কিন্তু আজকে বসে আছি। তা করলে কিন্তু হবে না। বলছে যে এই সাধের মানব জন্মটা পেয়েছি, এই সাধের মানব জন্মটা আমার কাকা বললেন, পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ মহাভূত এই খ্যাতি অব তেজ মরুদ দম দিয়ে কিন্তু আমাদের এই দেহটা তৈরি করা। আমি যখন শ্মশান ঘাটে যাব, পূর্ণ কলসটা অর্থাৎ আমার ভিতরে যে পূর্ণতা ছিল, পিছন থেকে সেই কলসটা কিন্তু ভেঙে দিয়ে কলসটা খালি করে দেবে। আমার এই মাটির দেহ আবার কিন্তু সেই মাটিতেই কিন্তু মিশে যাবে। বলছে খ্যাতি অব তেজ মরুদ বোম দিয়ে যেমন মাটির ঘরটা তৈরি করা, আমার এই দেহ ঘরটাও কিন্তু এই 5টা উপাদান দিয়ে কিন্তু তৈরি করা। বাবারা দেখবেন যে মাটির ঘট কেন দেয়া হয়, মাটির ঘটের নিচে কেন প্রলেপ দেয়া হয়? ঘরটা তো এমনি দিলেও তো দাঁড়াতো। বলছে প্রলেপ না দিলে যেমন মাটির ঘরটা দাঁড়াবে না, তোমার দেহ ঘরটাও কিন্তু নিচেই প্রলেপ দিতে হবে। প্রলেপটা কি? বলছে তোমার ভিতরে যদি কাম ক্রোধ মোহ মৎসর্য থাকে, অহংকার থাকে, তাহলে কিন্তু তোমার এই দেহরূপী ঘরটা কিন্তু দাঁড়াবে না। তাই আমাদের ভিতরে আগে কাম ক্রোধ মোহ মৎসর্য আমাদের কিন্তু ত্যাগ করে আমাদের দেহ ঘরটা পূর্ণ বাড়িতে পূর্ণ ভক্তিতে আমাদের কিন্তু দাঁড় করাতে হবে। তা না হলে কিন্তু আমাদের এই দেহটা কিন্তু স্থাপন হবে না। বলছে তোমার ভিতরে যদি কাম ক্রোধ লোভ মোহ মৎসর্য থাকে, তোমার দেহ ঘরটা যেমন দাঁড়াবে না। সাংখ্য যোগের 62-63 নম্বর শ্লোকে কি বলছে? বলছে ধ্যানত বিষয়ং পুংস সংগতে উপজায়তে সংঘাত সংজয়তে কাম কামৎকরত বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি বিপ্রনাশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রনাশতি। অর্থাৎ মানুষের এই আসক্তি থেকে কামের উৎপন্ন হয়, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে কি উৎপন্ন হয়? বলছে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম হওয়ার ফলে বুদ্ধি নাশ, আর বুদ্ধি নাশ হওয়ার ফলে শেষে হয় প্রাণনাশ। আর এই প্রাণনাশ হওয়ার ফলে আবার কিন্তু আমাদের সেই ঘুরে ফিরে আবার কিন্তু ত্রিতাপ দুঃখ ভোগ করতে আবার কিন্তু এখানে আসতে হবে বাবা। তাই মোহ মৎসর্য আমাদের ভিতরে কোনো অহংবোধ থাকলে কিন্তু আমাদের এই দেহ ঘরটা কিন্তু এখানে কিন্তু দাঁড়াবে না। তাই এখানে বলছে যে আমরা মানব যে দেহটা পাওয়ার জন্য যদিও সাধন ভজন করছি, আমি পূর্বেই বললাম যারা উচ্চ মার্গীয় সাধন ভজন করে তারা কিন্তু আর এই
মানব দেহ পাওয়ার জন্য কিন্তু আর করে না। বলছে এক যোগী বাবা, তিনি সাধনা করতে করতে এত উচ্চ স্তরে পৌঁছে গেছে যে তার দেহটা যদি সমাধি হয়ে যায়, তাহলে আর ত্রিতাপ দুঃখ ভোগ করার জন্য তার কিন্তু আর এই পৃথিবীতে আসা লাগবে না। কিন্তু সেই যোগী বাবা মৃত্যুর আগে তার গলায় একটা ফোড়া হয়েছিল। তার শিষ্য সেই গুরুর প্রতি এতটাই আনুগত্য ছিল, তার গুরুর সেই ফোড়াটা, সে যন্ত্রণা কাতরটা শিষ্যটা সহ্য করতে পারলো না। গুরুদেব শিষ্যকে বলল, আমার যন্ত্রণা হোক যাই হোক, তুই আমার কোন রকম ওষুধ বদ্ধ দিবি না, আমার এই কষ্ট নিয়েই আমি দেহটা আমি সমাধি করে দেব। বলছে সমাধি আলাদা, মৃত্যু আলাদা। সমাধি কি? সমাধিটা হচ্ছে ভগবানের জন্য এই দেহটাই, আত্মাটা উৎসর্গ করা। আর মৃত্যুটা হচ্ছে কি? আমার কামনা বাসনা অর্থ প্রাচুর্য সব পরিপূর্ণ হয়ে গেছে, তারপরেও আমার চাহিদা আছে। এই চাহিদা নিয়ে যেই দেহ ত্যাগটা, ওটা বলে মৃত্যু। আর সমাধি হচ্ছে ভগবানের জন্য আমার পরমাত্মা রূপী আত্মাটা উৎসর্গ করা। তো যোগী বাবা যখন দেহ ত্যাগ করবে, তার শিষ্য কিন্তু বাবাজির কষ্ট সহ্য না করতে পেরে তিনি কিন্তু হা কৃষ্ণ বলতে বলতে পাগলের মতো, উন্মাদের মতো ছুটতে শুরু করলো। তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের করুণা, সেই ভক্তের চোখের জল তো সহ্য করতে পারে না। তো সেই শিষ্যর কাছে এসে বলল, কি হয়েছে তোমার? বলছে আমার গুরুদেবের গলায় এত যন্ত্রণা, আমি কষ্ট সহ্য করতে পারছি না। তা বাবাজি, আপনার কাছে কি কোনো সমাধান আছে? যদি থাকে আমার গুরুদেবকে একটু ব্যবস্থা দিবেন। বলছে ভগবান নররূপী নারায়ণ তিনি কিন্তু মনুষ্য রূপে এসে সেই শিষ্যর কাছে বলছে, আরে বেটা, আমি ওষুধ দিলেও তোর গুরুদেব তো সেটা নেবে না। বলছে আপনি দয়া করে করুণা করে যদি একটু দেন, আমি চেষ্টা করে দেখতে পারি। তা নররূপী নারায়ণ আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই ওষুধ একটা লতা দিয়ে বলল, তুই যা, যে তোর গুরুদেবের গলায় স্পর্শ কর, তোর গুরুদেবের ব্যথাটা সেরে যাবে। যথারীতি গুরুদেব যখন শয়নে আছে, শিষ্য তার গুরুদেবের গলায় সেই লতাটা নিয়ে স্পর্শ করার সাথে সাথে গুরুদেবের গলায় সেই ফোড়াটা চলে গেল। গুরুদেব যখন তন্দ্রাচ্ছন্ন ছিল, যখন তার ঘুম ভাঙলো, উঠে দেখলো তার সেই গলায় সেই ফোড়াটা নেই। তখন সে হাত দিয়ে বলছে, আমার কণ্ঠী মালা কোথায়, আমার কণ্ঠীটা কোথায়? শিষ্য এসে বলছে, বাবা তোমার গলায় তো সেই কণ্ঠী মালা, তুলসীর মালা রয়েছে। বলছে ওটা না, ভগবানের প্রাপ্ত যে কণ্ঠী মালাটা দিয়েছিল সেটা কোথায়? বলছে বাবাজি, আপনার জন্য আমি বৈদ্য ওষুধ এনে, আমি একজনের কাছ থেকে এনে আমি এটা ঠিক করে দিয়েছি। বলছে কি করেছিস তুই? তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, তোর মতো শিষ্যকে আমি দেখতে চাই না। আমার সারা জীবনের তপস্যা, আমার সারা জীবনের যেই ভগবান প্রাপ্তি, তুই কি জানিস এই কষ্ট নিয়ে আমি দেহ ত্যাগ করলে আমি আর এই ত্রিতাপ দুঃখ ভোগ করতে আমার কিন্তু আর আসতে হতো না। তুই আমার কতটা ক্ষতি করেছিস জানিস? তুই আমার সামনে থেকে চলে যা। তখন শিষ্য বললে, বাবাজি আমি তো না জেনে ভুল করে ফেলেছি, আপনার যন্ত্রণা তো আমি সহ্য করতে পারিনি, তাই আমি এক যোগীর কাছ থেকে, এক নররূপী নারায়ণের কাছ থেকে, আমি তো চিনি না বালক, তার কাছ থেকে এটা নিয়েছি। বলছে তুই আমার সামনে আর কখনো আসবি না, যদি আবার সেই কণ্ঠীটা ফিরিয়ে দিতে পারিস তাহলে আবার তুই আমার সামনে আসবি। দেখুন কত উচ্চ মার্গীয় যোগী তারা। আবার সেই শিষ্য সেই হা কৃষ্ণ বলতে বলতে সেই নররূপী নারায়ণের দেখা পেল। বলছে বাবাজি আমার গুরুদেব তো এটা নিচ্ছে না, আমার আশ্রমে তো জায়গা দিচ্ছে না। বলছে বলছিলাম না আমি, তোর গুরুদেব দিলেও নেবে না। আবার সেই লতাটা দিল, আবার সেই গুরুদেবের কণ্ঠী মালা, আবার সেই যন্ত্রণা চলে আসে। তাই সাধন ভজন পথে যারা থাকে তারা কিন্তু ত্রিতাপ দুঃখ ভোগ করার জন্য কিন্তু এই জগতে কিন্তু আর আসতে চায় না। তারা কিন্তু উচ্চ মার্গীয় ভজন সাধন কিন্তু করতে চায়। তাই
আমাদের এই ভজন সাধনটা কেমন হতে হবে? বলছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিয়ে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিজ অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধান, হরে কৃষ্ণ হরে নাম। এই নববিধা ভক্তির মাধ্যমে আমার ভগবান শ্রীকৃষ্ণের আমরা কিন্তু সান্নিধ্য কিন্তু আমরা পেতে পারি। তাই কোনো করুণা, কোনো অভিমান, অভিলাষ নিয়ে আসলে কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব সহ্য করতে পারেন। বলতে ভক্তের অনেকেই আছে, ভক্তের মা আছে, বাবা আছে, সংসার আছে। আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্ত ছাড়া আমার যে আর কেউ নেই। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। তিনি বলছে ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। এই ভক্ত ছাড়া আমার যে আর কেউ নেই। বলছে এই যে চোখে জল আসা, এই ভগবানের জন্য ব্যাকুলতা, এটা কখন হয় জানেন? বলছে যে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য পেয়েছে, এই সাধুগুরু বৈষ্ণবের স্পর্শ পেয়েছে, এই যৎকিঞ্চিৎ যারা বৈষ্ণব ধূলি পেয়েছে তারাই এই সাধন ভজন পথে আসতে পেরেছে। বলছে বৈষ্ণবের মধ্য শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব। সেই মহাদেবও কিন্তু বুঝতে পারেনি বৈষ্ণবকে, আর আমরা সাধারণ মানুষ হয়ে বৈষ্ণব চিনব কি করে? তাই বলছে বিচার করো না, তুমি বিচার করো না, ধুলি মাখতে থাকো, মাখতে থাকো, মাখতে থাকো। ধুলি মাখতে মাখতে যেদিন বৈষ্ণবের চরণ ধুলি পাবে, সেদিন তুমি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবে পরিণত হবেই হবে। নিতাই গৌর হরি বল। বলছে বৈষ্ণবের ধুলি এমন, বলছে এই বৈষ্ণবের ধুলি আমার ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে এতটাই প্রিয় ছিল। বলছে বৈষ্ণবের ধুলি যদি পড়ে এই সাধুগুরু সান্নিধ্যে, তাহলে প্রকৃত অর্থে এটা ধামে পরিণত হয়। তা আজকে আমরা প্রকৃত একটা ধামে উপনীত হয়েছে। তাই রাত হয়ে গেছে, বেশি আলোচনায় যাব না। যেখানে যেখানে এই বাৎসরিক অনুষ্ঠান বা শ্রাদ্ধাদি অনুষ্ঠান হয়, সেখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হয়। কেননা শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে, আগেই বললাম যে এই আত্মার খোরাক। তাই শ্রীমদ্ ভগবত গীতা আমি পাঠ করব 1 থেকে 18 অধ্যায়ের তাৎপর্যপূর্ণ। যদিও 700 শ্লোকই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তিনি কিন্তু 700 শ্লোকই কিন্তু তাৎপর্যপূর্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ, আমরা জানি শ্রীমদ্ ভগবত গীতায় 700 শ্লোক বর্ণিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ 574টা দিয়েছিলেন, অর্জুন দিয়েছিলেন 85টি, সঞ্জয় দিয়েছেন 40টি, আর ধৃতরাষ্ট্র দিয়েছিলেন মাত্র 1টি। এই 700 শ্লোক শ্রীমদ্ ভগবত গীতায় কিন্তু লিপিবদ্ধ করা আছে। বলছে শ্রীমদ্ ভগবত গীতা যারা কান দিয়ে শ্রবণ করে তাদের দেহের রোগ নিরাময় হয়, আর যারা অন্তর দিয়ে শ্রবণ করে তাদের মনের রোগ নিরাময় হয়। তাই শ্রীমদ্ ভগবত গীতা আমরা কান দিয়ে নয়, আমরা মন দিয়ে কিন্তু আত্মস্থ করার চেষ্টা করি। কেননা এই শ্রীমদ্ ভগবত গীতাকে আমরা গ্রহণ করব না যে গীতা একটা সাধারণ গ্রন্থ। যদি এই মনে করি যে গীতা সামান্য একটা গ্রন্থ, যদি এই মনে করি, তাহলে কিন্তু আমরা পাপে পরিপূর্ণ হয়ে যাব। কেননা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার ভিতরেই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অবতীর্ণ আছেন। তাই শ্রীমদ্ ভগবত গীতাকে আমরা গ্রহণ করব না, আমরা কি করব? আমরা আশ্রয় করব। আমার কাকা বিশ্বাসের কথা বলছিলেন, এই বিশ্বাস না থাকলে কিন্তু এই সাধুসঙ্গ পথে, সৎসঙ্গ পথে, এই ভক্তি পথে কিন্তু আসা যাবে না। এই বিশ্বাস না থাকলে আমরা কিন্তু এগোতে পারবো না। তাই বিশ্বাস করতে হবে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত
মহাভারত পুরাণ এটা ছোটখাটো শাস্ত্র নয়। বলছে এই ভগবতকে, এই গীতাকে অনুভব করতে হবে, অনুভূতির দ্বারা অনুভব করতে হবে। বলছে অনুভূতিটা কেমন, অনুভবটাই কেমন, এই অনুভূতি আর অনুভবটা কেমন। বলছে আগুন আমরা সবাই দেখেছি, আগুনে শুনেছি হাত দিলে হাত পুড়ে যায়, কিন্তু বাবা আগুনের ছেঁকাটা যে না খেয়েছে সে কিন্তু অনুভবটা, অনুভূতিটা কিন্তু বুঝতে পারবে না। এই আগুনের ছেঁকাটা না খাইলে কিন্তু আমরা অনুভব বা অনুভূতি কিন্তু বুঝতে পারবো না। তাই আগুনের ছেঁকাটা খেতে গেলে আমার ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে আমার সর্বস্ব ত্যাগ করে, দীনতার সাথে, দৈন্যতার সাথে ত্যাগ করে, অভিমান ভুলে যে, অভিলাষ ভুলে যে তার রাতুল চরণে আমাদের আশ্রয় নিতে হবে। তাই আমরা এই সাধন ভজন পথে এসেছি। বিষ্ণু পুরাণের ষষ্ঠ খণ্ডে 2য় অধ্যায় 17 নম্বর শ্লোকে কি বলছে? বলছে ধ্যায়ন কীর্তে যাজন যজ্ঞই ত্রেতে যাং তাপরে অর্চায়ং যতম নদী ততম নদী কালে সংকৃত্ত লোকে সব। বলছে সত্য যুগে তা ধ্যান করলে পাওয়া যেত, ত্রেতা যুগে তা যজ্ঞ করলে পাওয়া যেত, দাপরে যা পূজা করলে পাওয়া যায়, কলিতে তা নাম করলে হয়। কি নাম? বলছে হরির নাম, হরির নাম, হরির নাম কেবলম কালে নাস্তিত্ব, নাস্তিত্ব, নাস্তিত্ব গতির অন্যথায়। অর্থাৎ কলিযুগে এই 16 নাম 32 অক্ষর, এই বিনা আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই শুধু সজ্জন ভক্তি পথের অমৃত পথযাত্রী তার বিধি আত্মার শান্তি কামনা করে আবারও আমি শ্রীমদ্ ভগবত গীতার একটু শ্লোক বলে আমার আলোচনার বিশ্রাম রাখবো। তাই আপনারা কান দিয়ে নয়, মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। 1 থেকে 18-র ভিতরে তাৎপর্যপূর্ণ শ্লোকগুলো আমি ব্যাখ্যা করতে পারবো না। ব্যাখ্যা করতে গেলে হয়তো 1-2 রাত চলে যাবে। আমি সংস্কৃতগুলো বলবো। বলছে গীতাকে যে স্পর্শ করে সেও অনেকটা পুণ্য লাভ করে। বলছে গীতাকে যে শ্রবণ করে সেও তার থেকে অধিকতর পুণ্য লাভ করে। তাই গীতা আপনি পড়তে জানেন না বা বুঝতে জানেন না, ওটা কোনো ব্যাপার না। গীতাকে একবার স্পর্শ করলেও আপনার স্বীকৃতি লাভ হবে। আমার কাকা যে কথা বলছিলেন, পুণ্য বলে আপনার স্বর্গ লাভ হবে, কিন্তু স্বীকৃতি গুণে আমার ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু লাভ হবে। তাই আমরা পুণ্যের জন্য নয়, স্বীকৃতির জন্য আমরা যেন এই ধর্মপথে, সাধুসঙ্গ পথে আসতে পারি। তাই আমি শ্রীমদ্ ভগবত গীতার একটু শ্লোকগুলো বলছি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামক পাণ্ডবজ্জৈব কিং কর্তব্য সঞ্জয়। ধ্যায়ত বিষয়ং পুংস সঙ্গতে বিপজায়তে সংঘাত সংঘেতে কাম কামাত্রত বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ স্থিতি বিভ্রংসতি বিপ্রনাশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রণশ্যতি। বাসাংসি জীর্ণানি যথা বিহাই নবানি ঘ্রান্তি নরপরানি তত শরীরানি বিহাই জীর্ণানি অন্নানি সংযমে নবানি দেহি। নয়নম সদন্তি শস্ত্রাণি নয়নম দহতি পবক ন চয়নম ক্রোধন্তি অপো ন শশিরতম। यदा यदा हि धर्मस्य ग्लानि भवत भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मं सृजामि अहम्। परित्राणं साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थं सम्भावामि युगे युगे। अन्तकाले च ममैवं शरणं मुक्तकाले मरणं च प्रयति समद्भावं जाति नास्ति अत्र संशयः। जं जं व्यापि शरणं भावं ते जति अन्ते काले मरणं तम तमैव इति भयन्ते सदा तद्भव भवति। एवं विवच्छते जोगां भगवान महमव्ययं विवच्छन मनुते प्राहो मनो इच्छा करते अज्ञापि। न तद्भाषयते सूर्यो न शशांक न पवक यद्गत्रा न निवार्तान्ते तद्धाम परमं मम। आ ब्रह्म भुवन लक्ष्य पुनरावर्तिना अर्जुन मामे वदेतु कुन्ताय पुनर्जन्म न विद्यते। अभुजनन्ति मां मूढा मनुष्य तनुमश्रितं परं भवजनन्ति मम भूतमहेश्वरम्। पत्रं पुष्पं फलं तं जामे भद्रा प्रज्योति तदहं भक्तं प्रोहितं अस्मानि प्रजोत आत्मान। अनिष्ट इष्ट मिश्रं च त्रिविधं कर्मण्य फलं भवति तेजिनं प्रेतो न तु सन्नासि न कुर्ति। शामतम ताप शौच खान्ति आर्जवमेव च
জ্ঞানম বিজ্ঞানম আস্তিক জ্ঞানম ব্রহ্ম কর্ম স্বভাবজাত মন্মনা ভগবান ভক্ত মজ্জাজি মম নমস্কুরু মময় বৈজস্বী সত্যমেতে প্রতিচারে প্রেয়সীমে সর্বধর্ম পরিত্যাজ্য মামে পং শরণং ব্রজ অহং তম সর্ব পাপভ্য মোক্ষামি সামিমাসি ইদং তেন তপস্কর্ণ ভক্তাই কদাচন ন চ অশুশ্রুরি ব্যাচং ন চ মম চ অভ্যশ্রুতি জয় ইদং পরমং গুহুম মদ ভক্তে অভিধানেশ্বরী ভক্তিময়ী পরমং কীর্তা মম ইদবক্ষি সংশয় অং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মকলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় জয় গীতা। সামনে ভক্তিমতী সকল অমৃত পথযাত্রী। শাস্ত্র বলছে কি বলছে জানে, বলছে যে মাটির গড়া প্রতিমা, আমরা কিছুদিন আগে দুর্গা পুজো হয়ে গেল, আমার কীর্তন সম্রাট আমার শিক্ষা গুরু তিনি বলে গেলেন আসলে মা বাবার ঋণ তো কখনো শোধ করা যায় না। বলছে মাটির গড়া প্রতিমার ভিতরে মা নাও থাকতে পারে, ভগবান নাও থাকতে পারে। মাটির গড়া প্রতিমার ভিতরে ভগবান নাও থাকতে পারে, কিন্তু প্রতি মায়ের ভিতরে অর্থাৎ প্রত্যেক মায়ের ভিতরে ভগবান অবশ্যই আছে। তাই আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় প্রীত তত, বিদ্যা আছে কার অনেক কিছু জেনে শুনে অহংকার নাই যার, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ। মানুষকে ধরতে গেলে আগে নিজেকে চিনতে হবে, সাধন ভজন পথে আসতে হবে। যাই হোক, সামনে উপবিষ্ট সকল ভক্তি পথের অমৃত পথযাত্রী, আমি আপনাদের রাতুল চরণের নখের যোগ্য যদিও নই, আমার বলার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি সত্যিকার অর্থে আমি হয়তো কিছুটা জানি, কিন্তু আমি নই জ্ঞানী, হয়তো কিছু জানি। আমার শিক্ষা গুরু আমার সামনে আছেন, আমার আরেকজন সুব্রত কুমার দেবনাথ, মুরারি মোহন ঘোষ, তাদের রাতুল চরণের একটু পদধূলি পেয়ে হয়তো শ্রীমুখ থেকে হয়তো কিছু কৃষ্ণ কথা ভক্তি কথা বলার মতো সৌভাগ্য হয়েছে। তাই যদি বলার মাঝে কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলে আজকের মতো আমি আমার আলোচনার এখানেই বিশ্রাম রাখছি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য।